ক্ষমতায় থাকুক না থাকুক বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপতথ্যমুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে সজাগ না থাকলে গণ অভ্যুত্থানের সুফল ম্লান হয়ে যাবে। জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় স্বৈরাচারের আমলে গণমাধ্যমের ভেতরে ফ্যাসিজম প্রবেশ করেছে তা থেকে মিডিয়া মুক্ত করার তাগিদ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্পাদকরা বলেন, স্বৈর শাসনের অবসান হলেও এখনও গণমাধ্যম কর্মীরা নিষ্পেষিত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। স্বাগত বক্তব্যে নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্বের ক্ষেত্রে রাজনীতিকরাই দায়ী। এই অবস্থা থেকে উত্তরণের সময় এসেছে বলে মনে করেন সম্পাদকরা। গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন করবার ক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা পরিচালক বৃন্দ যেই সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা লিগ্যাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। পরে রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা জরুরি। গোষ্ঠী স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার বন্ধ করতে মালিকানার নীতিমালা ও সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কোথাও যাতে একচ্ছত্র ক্ষমতা তৈরি না হয়। মিডিয়া ও ফ্যাসিজমের যেই সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চর্চা। ফলে এর যে সীমা, সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্যই ঠিক করা দরকার। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমানে গণমাধ্যম ভিন্ন ভিন্ন গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করে, সে কারণে সঠিক তথ্য বাধাগ্রস্ত হয়। বলেন, প্রশ্নবিদ্ধ করতেই বিএনপিকে সংস্কার বিরোধী ট্যাগ লাগানোর চেষ্টা চলছে। আমার কথা বলতে ভয় হয় জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিলাম, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। তারা তাদের যে ত্যাগ, এই যে হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল, এই যে 15 বছর ধরে প্রায় 60 লক্ষ মানুষ নির্যাতনে ভুগলো গণতন্ত্রের জন্য, সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।